কাস্টমার নাই, এই ভাগে দুপুরে খাবারটা খেয়ে নি। একটু নষ্ট হয়ে গেছে, আর তরকারি পুরোটাই তো গন্ধ হয়ে গেছে, পচে গেছে মনে হয়। ইস, খাওয়া যাবো না, ফালাই দিয়ে আসি। মামা ভাত কয়টা ফালাই দেন, এগুলো আমার দিয়া দেন। আরে ভাত তরকারি সব তো পচে গেছে, তুমি এর কি করবা? সমস্যা নাই মামা, আমি 2 দিন এসে মামা কিছুই খাই না, পচে গেছে তাতে সমস্যা নাই মামা। কি বলো, তুমি পচা ভাত খাইবা? আচ্ছা, তুমি যদি খাইতে পারো তাহলে নাও। আচ্ছা মামা, আমি একটা পলিথিন নিয়ে আসি। আরে না, তোমার পলিথিন আনা লাগবো না, তুমি যদি খাইতে পারো তাহলে বাইরে সবাই নাও। ওই বাবা দাঁড়াও, তুমি পচা ভাত খাবা কেন? তোমার মা বাবা নাই? না স্যার, আমার মা বাবা না, আমি আমার মামার কাছে থাকি স্যার। আমার মামি আছে 2 দিন ধরে আমার বের করে দিয়েছে, কিছু খাইতে পারি না স্যার। তোমার এই পচা ভাত খাওয়া লাগবে না, তুমি আমার সাথে চলো, হোটেলে তোমার ভালো ভাত খাওয়াবো। স্যার আপনি না একবারে আমার ভালো খাবেন, এরপরে তো আমার স্যার পচা খাবারই খাওয়া লাগবে। না, তোমার আর পচা তচা খাওয়া লাগবে না, আজকে থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তুমি আমার সাথে থাকবে, আমার সাথে খাবে। চলো বাবা। বাবা ডিনার তাড়াতাড়ি দিল, আর তোমার ভিতরে কি এটা ওদের আর একটা ভাই। আমাদের ভাই মানে তুমি কি আরেকটা বিয়ে করেছো? আরে আর একটা বিয়ে করতে যাবো কেন? এই ছেলেটা এতি, ওর মা বাবা বলতে কেউ নাই, ওরে রাস্তা থেকে টোকাই নিয়ে আসছে। আজকে থেকে ও আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবে। কি রাস্তা দিয়ে ঢুকে আনছো? আমাদের আমার ভাই। দেখ বাবা, তোদের মা মারা গেছে, আমি তো তোদের বাবা আছি, ওর তো এই দুনিয়ায় কেউই নাই। আমাদের ঘরে তো একটা কাজের লোক লাগে, ও আমাদের ঘরে কাজ করবে আর তোদের সাথে থাকবে, ওরে তোরা একটু মাইনা। আচ্ছা ঠিক আছে, আমাদের বাসায় কাজের ছেলে হিসেবে থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে, ও কাজের ছেলে হিসেবেই থাকে। চল সবাই ঘরে চল। রাহি, বিদায়, তামিম একটু বাহিরে তো। এই শোন, ওদের 3 জনের জন্য 3টে শার্ট আনছি, এই নে। কি ব্যাপার বাবা, তুমি কালকে এখানে নিয়ে এসেছো, আজকে 3 জনের জন্য 3টা শার্ট নিয়ে এসেছো? তুমি কি ওরে আমাদের সম্পত্তির ভাগিদার বানাইতেছো? আরে না, ও তোদের ভাগিদার হতে যাবে কেন? তোদের জন্য শার্ট কিনতে গেছিলাম, ওর তো জামা কাপড় নাই, ওর জন্য একটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, ওর জন্য আর কখনো কিছু আনবে না, আজকেই শেষ। ও কাজের ছেলে, ও কাজের ছেলের মতন থাকবে। আচ্ছা ঠিক আছে বাবা। ওই চল। বাবা আমি মন খারাপ করিস না, ওরা ছোট মানুষ, তুই ছোট মানুষ, ওদের মন ভালো, কয়দিন গেলে তোরে অনেক ওরা ভালো ভালো। চল বাবা ঘরে চল। বাবা তামিম, শোন, তুই হইলি আমার আর একটা ছেলে, আজকে তোর স্কুলে নিয়ে যাইতেছি ভর্তি করানোর জন্য। তোর কিন্তু লেখা বইরা মানুষের মতন মানুষই হবে। ঠিক আছে বাবা। আচ্ছা চল। দাঁড়াও বাবা, তোমার ওরে কই গেতাছো? আরে স্কুলে ভর্তি করা মানে? আরে বলছিলে বাড়ির কাজ করবে, এখন আবার স্কুলে ভর্তি করছো? তোমার উদ্দেশ্য কি? ওকে কি আমাদের সম্পত্তি ভাগিদার বানাবা? তাও তো দিব না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আরে স্কুলে ভর্তি করাই আসতেছি, বাবা চল। ওই শোন, বাবা যা শুরু করছে, কয়দিন পর ওরে আমাদের সম্পত্তির ভাগিদার বানাবে। বাবা যখন বাড়িতে না থাকবো তখন ওর ইচ্ছা মতো মেয়েরা বাড়ি থেকে বাইক করে দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। চল ঘরে চল। ওই শোন, আজকে বাবা বাড়িতে না, তুই আজকে স্কুল কাইলে আরে পিলাইয়া বাসা থেকে বাইক করে দিব। ওই দাঁড়া। জি ভাইয়া। ওই তোর উদ্দেশ্য কি? তুই আইছিস আমাদের বাড়িতে কাজ করতে, তুই কাজ করবি, তাতে তুই স্কুলে যাস, লেখাপড়া করে কি হবে? জজ মিনিস্টার হবি? তা হবে না। আজকে তোরে পিটাইয়া বাসা থেকে বাইক করে দিব। ওই আরো ধর। ভাই আমার আর মারেন না ভাই, ভাই আমার আজকের লাগে মাফ করে দেন ভাই, আমার জীবন ভিক্ষা দেন ভাই। আমি কি ব্যাপার, তুই কাঁদতেছো কেন? আমার বাড়িতে মাইরা বাইর করে দিছে। কি বলো, ওরা তোরে মারছে? এত বড় সাহস! চল তুই আমার সাথে, আজকে আমাদের আমি কঠিন বিচার করবো, চল। না বাবা, আমি আপনার সাথে যাব না, আপনার ছেলে আমার মাইরে ফেলাবে। আপনি আপনাদের ছেলের সাথে ভালো করে থাকেন, আমার কপালে যাই আছে তাই হবে, আমি রাস্তার ছেলে রাস্তায় থাকবো, আপনি আমার যাইতে দেন বাবা। আমার মনে হয় আমার ছেলেদের আমি ভালোভাবে মানুষ করতে পারবো না। বাবা তুই লেখাপড়া ছাড়বি না, যত কষ্ট হয় লেখাপড়াটা চালাই যাইস। আর প্রিন্সিপালের সাথে আমি কথা বলবো, মানে আমার ব্যবসার
এইখানে 50,000 টাকা আছে, এই টাকাটা রাখ, তোর কাজে লাগবে। না বাবা, আমার টাকা লাগবে না, টাকাটা আপনার কাছে রাখেন, আপনি আমার জন্য দোয়া করলে হবে। আপনি আমার টাকা দিচ্ছেন, এটা আপনার ছেলেরা জানলে আপনার সাথে খারাপ ব্যবহার করবে। না, ওরা কখনো জানবে না। তুই এই টাকাটা রাখ, তুই যেখানে থাকো ভালো থাকিস বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। স্যার, আমাদের আজকে ইন্টারভিউ ছিল। কি নাম আপনার? স্যার, আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনার বাবার নাম কি? স্যার, আমার বাবার নাম আসাদুজ্জামান মনির। আপনার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ হৃদয়। আপনার বাবার নাম? স্যার আমার আব্বুর নাম মোহাম্মদ আসাদুজ্জামান মনির। আপনারা কি তাহলে আপন দুই ভাই? জি স্যার। ভাই আমার আর মারেন না ভাই, ভাই আমার আজকের লাগে মাফ করে দেন ভাই, আমার জীবন ভিক্ষা দেন ভাই। আপনাদের চাকরি কনফার্ম। কি বলেন স্যার? আমাদের তো ইন্টারভিউ নিলেন না। আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গিয়েছে, আপনারা চাইলে আগামীকালকে থেকেই জয়েন করতে পারেন, কিন্তু আমার একটা শর্ত আছে, আপনারা দুজনে কখনো আমার সামনে আসবেন না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয়া, তোমার সাথে একটা আমার জরুরি কথা আছে। কি কথা বলবো বলো? তুমি তো জানো আমার মা বাবা কেউ নেই, আমি এতিম, কিন্তু আমার একটা ধর্ম বাবা আছে, তার জন্য আজকে আমি প্রতিষ্ঠিত। আমি চাচ্ছি আমার ধর্ম বাবাকে কিছুদিনের জন্য আমার বাড়িতে বেড়াতে নিয়ে আসব। আরে তুমি কি বলো? তোমার বাবা মানে তো আমারও বাবা, তুমি তাকে নিয়ে আসো, তার যতদিন ইচ্ছা সে ততদিন থাকবে। প্রিয়া, বাবা যে কয়দিন আমাদের বাসায় থাকবে, তোমার ব্যবহারে যেন বাবায় মনে কষ্ট না পায়। তুমি নিশ্চিন্তে থাকো, আমি তাকে সেবা যত্নে কোনো ত্রুটি রাখবো না। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, আমি এখনই যাইয়া বাবারে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা, কি ব্যাপার? এত এমার্জেন্সি আমাদের আসতে বললা কেন? তোরা যখন অনেক ছোট, সেই সময় তোর মা মারা গেছে, তোদের সুখের জন্য আমি আর বিয়ে করি নাই। তোরা বড় হয়ে গেছো, নিজেকে ভালো নিজেরাই বোঝো, তোরা বউ নিয়ে আলাদা থাকো। এখন আর আমি একা থাকতে পারতেছি না, তোরা একজনে আমার নিয়ে রাখ। এই হৃদয়, বাবারে নিয়ে তোর বাসায় রাখ। না, আমি বাবার নিয়ে রাখতে পারবো না, আমার বউ বড় লোকের মেয়ে, আমার বউ বাবার দেখাশোনা করতে পারবে না, তুমি নিয়ে তোমার বাসায় রাখো। আরে না, আমি নিয়ে রাখতে পারবো না। আমি দেখি শ্বশুর বাড়ি ঘর জামাই, আমার বাসায় ঝামেলা আছে, তুই নিয়ে রাখ। আসসালামু আলাইকুম। স্যার, আপনি আমাদের বাড়িতে? ওয়ালাইকুম সালাম। এমনিতেই আর কি আসলাম আপনাদের বাড়িটা দেখতে, এসে তো অনেক কিছুই দেখলাম। আপনাদের যদি আপত্তি না থাকে, আপনার বাবাকে আমি আমার সাথে করে নিয়ে যেতে চাই। এই পৃথিবীতে তো আমার বাবা মা বলতে আত্মীয় স্বজন কেউ নেই, আমি অনেক একা। আসসালামু আলাইকুম। বাবা, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি তামিম। বাবা তামিম, তুই এতদিন পর কোথেকে আসছো? তুই কেমন আছো? কত জায়গায় খুঁজছি পাই না। বাবা, আপনি আপনার ছেলেদেরকে ভালোভাবে চেনেন, আমিও এদের ভালোভাবেই চিনি, কিন্তু এরা হয়তো আমাকে চিনতে পারেনি। এরা দুজনে আমার অফিসে চাকরি করে। বাবা, চলেন এখন আমার সাথে, আসুন। হৃদয়, তাহলে কি এই সেই ছেলে বাবার পালক পুত্র তামিম? হ্যাঁ ভাইয়া, আমরা দুজনই তো ওনার অফিসে চাকরি করি। ছোটবেলায় ওনার যেরকম মাছি আমরা, আমার মনে হয় না আমাকে চাকরি থাকবে। ঠিকই কইছো বেড়া। বাবা আসেন, ভিতরে আসেন। প্রিয়া, কই তুমি? দেখো কাকে নিয়ে আসছি। তোমাকে বলেছিলাম না আমার বাবার কথা, উনি আমার বাবা। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বলমা, তুমি কি করতেছো? সালাম দাও লাগবে না তো? মাশাআল্লাহ, বউ তো অনেক সুন্দর। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন সুখে সংসার করতে পারো, আল্লাহ যেন অনেকদিন তোমাদের বাঁচাই রাখে। এই বাবাকে নিয়ে বসো। বাবা আসেন, বসেন। বাবা কিন্তু আজ যাবে না, বাবা এখন থেকে আমাদের সাথেই থাকবে। সমস্যা কি? আমাদের বাবা আমাদের সাথেই থাকবে, আমাদের জন্য তো ভালো, আমাদের মাথার উপরে একটা গার্ডেন থাকলো। বাবা আপনারা গল্প করেন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা। তামিম, বাবা তুই খুব ভাগ্যবান, তুই একটা লক্ষ্মী বউ পাইছো, পরে যত্নে রাখিস। আপনি শুধু আমার পাশে থেকে আমার জন্য একটু দোয়া করেন। বলছ বাবা, তোর জন্য আমি দোয়া করবো না? তোর জন্য সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করি।